নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো গুড মর্নিং বলে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন ঘড়িতে সময় সকাল মানে এখন 7টা বাজতে 5 বাজে, মানে পৌনে 7টা অলমোস্ট। আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট থাকে। তোমরা তো জানো একটা ঘড়ি আমার সুবিধা অনুযায়ী টাইম ফাস্ট করা থাকে, যেমন রান্নাঘরেরটা অ্যাকুরেট টাইমে করা থাকে। মাঝে মাঝে যদি মনে হয় যে না এখন একটু ফাস্ট করা দরকার, তো তখন একটু ফাস্ট করে দিই। যে ঘরের ঘড়িটা যেরকম প্রয়োজন সে ঘরের ঘড়িটা ঠিক সেরকমভাবেই আমি ফাস্ট করে রাখি, সেই মতো কাজকর্মগুলো সারতে পারি যাতে। আর সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজ করে ফেলেছি। টুকটাক বলতে 2 ঘরের বিছানা কমপ্লিট করেছি, কাঁচা জামা কাপড় কেচেছি, 2-1টা সাবানের জামা কাপড় কাচা ছিল সেটাও কেচে ফেলেছি, কারণ ওয়েদার ওপর ডিপেন্ড করে তো কাচতে হচ্ছে সেটাই। আর আমার কথাগুলো না কেমন যেন একটু আটকে আটকে যাচ্ছে, চলে শরীরটা একদম ভালো নেই। গতকাল হঠাৎ করেই না প্রেশারটা একটু ফল করে গেছিলো, মানে রান্না করতে করতে হাত পা কেঁপে মাথা ফাতা ঘুরে ঘুরে যাতা ব্যাপার হয়ে গেছিলো, দিয়ে আর ঠিকঠাকভাবে রান্নাটাও কমপ্লিট করতে পারিনি। তো কালকে ডিমের ঝোল করেছিলাম আর একটা সবজি বানাবো ঠিক করেছিলাম ঝিঙে দিয়ে। মাঝে মাঝে করে থাকি, সেটা খুব সহজেই হয়ে যায়, তো সেটাই করবো ভেবেছিলাম, কিন্তু আর লাস্ট অব্দি সেটা করা হয়নি। শুধু ডিমের ঝোল ভাতই করেছিলাম আর মানে ওটাই কমপ্লিট করেছিলাম, তাও লাস্ট অব্দি কমপ্লিট করতে পারিনি। সেই মানে বলে না কোনো রকমে কমপ্লিট, সেটা তাই হয়েছিল। আর আজকে ভাবছি তো ওই সবজিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে কালই ওটা শেয়ার করার কথা ছিল, ব্লগ স্টার্টও করেছিলাম সকালবেলা, কিন্তু হয়ে ওঠেনি, আর বুঝতেই পারছো। তো আশা করছি আজকে করতে পারবো। তাই এখন রান্নাঘরে সকাল সকালই চলে যাব, কারণ রান্না বান্নাটা সকাল সকাল সেরে নেওয়াই ভালো। অনেক সময় হয় কি গরমের কারণেও হতে পারে সমস্যা, কারণ গরমটা একটু অন্যরকম, তো মানে মাঝে মাঝে খুব গরম লাগছে, আবার ফ্যান চালিয়েও যে অনেকক্ষণ বসে থাকতে পারছি সেটাও না। ভোরের দিকে যেমন শীত শীত করছিল, তো আজকে ঠিক করলাম যে মাছের ঝোল ভাত করব আর তার সাথে ওই সবজিটা করে নিই। তো যে কারণে এখনই রান্না করে যাবো। আর ব্রেকফাস্ট আজকে বানানোর মতো কিছু নেই, কারণ গতকাল সকালবেলা ঘুগনিও করেছিলাম, ঘুগনি ডিমের ঝোল আর ওই সবজিটা, এইটাই ছিল কালকের প্রিপারেশন। তো ঘুগনিটা করাই ছিল, আমি তো সেরকম খেতেও পারিনি কালকে। আর আমি খেতে পারিনি সেই হিসেবে বাড়ির লোকজনও কীভাবে সেভাবে খেতে পারে বুঝতেই পারছো। তো সেরকম একটা অবস্থা হয়েছিলো বলে সেই ঘুগনিটাও থেকে গেছে। তো ছেলে স্কুল থেকে আসলে ওকে মুড়ি দিয়ে ঘুগনিটা মেখে দেবো, আর আমার যদি ইচ্ছে করে তো ঘুগনি খাবো, তা নাহলে কলা দিয়ে মুড়ি খেয়ে নেবো, এটাই ইচ্ছে আছে। যাই হোক, তো এখন দেখা যাক, চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই আর আজকে রেসিপিটা শেয়ার করি। আর এটা হচ্ছে একটা কি বলবো, মানে খুব সহজে চটজলদি একটা রান্নার প্রিপারেশন বলতে পারো। এটা আমি প্রায়ই করে থাকি। তো তোমরা দেখো, তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরাও বাড়িতে করে বাড়ির প্রিয় মানুষদেরকে খাওয়াতে পারো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এবার চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে আমি কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। খুব সামান্য তেলেই রান্নাটা করব, এমনিও আমি খুব সামান্য তেলেই রান্না করার চেষ্টা করি, তোমরা তো জানোই। তো কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে এবার ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাঙলাম না, কারণ ভাঙলে যদি ঝাল হয়ে যায়, আর এই প্রিপারেশনটা খুব একটা ঝাল ভালো লাগে না। আর একটুখানি জিরে ফোড়ন দিলাম, আর কিছুই দেবার নেই এর মধ্যে। ব্যাস এইটুকু দিয়ে ফোড়নের যখন গন্ধটা একটু হালকা হালকা চলে আসবে, তখন এর মধ্যে আর যা যা দেওয়ার সেগুলো দিয়ে দেব। আর এর মধ্যে আমার কুচি কুচি করে কেটে রাখা আলু ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। প্রিপারেশনটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, কিন্তু যেহেতু আমি মিষ্টি খুব একটা রান্নায় ব্যবহার করি না বা পছন্দ করি না, সেই কারণে আমি মিষ্টি ব্যবহার করছি না। তোমরা যদি চাও এটার মধ্যে একটু মিষ্টি দিয়ে, যেমন নিরামিষ ডিশ মিষ্টি মিষ্টি হয় সেরকম করে নিতেই পারো। এবার আলুটা দিয়ে আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নেব, মানে এমনভাবে আলুটা ভেজে নেব যাতে এটা সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখো একটুখানি মুগের ডাল ভিজিয়ে রেখেছি আর ঝিঙে কেটে রেখেছি। এটা গতকাল থেকেই কাটা ছিল, তো মুগের ডালটা কিন্তু আমি আজকে ভিজিয়েছি, কারণ এটা রান্না করার সময় জাস্ট একটু ভিজিয়ে নিলেই হয়, ওই 5-10 মিনিট মতো একটু ধুয়ে রাখলেই হয়ে যায়। আর এবার একটু আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম, যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এবার আলুটা বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে এবার এর মধ্যে মুগের ডালটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দেবো। ডালটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে, মানে ডালের সাদা যে একটা পাউডার পাউডার ভাব থাকে না, সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ। আর এটা আমি সাধারণত সব ডালের ক্ষেত্রেই করে থাকি, এটা এই প্রিপারেশনটা বলে না, যে কোনো সময় ডাল খেলেই ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তবেই সেটা খাওয়া ভালো, আর সেটাই আমি করি। তো এবার সেই ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটা দিয়ে আলুটা নাড়াচাড়া করব। হ্যাঁ, আর ঝিঙেটা কিন্তু একটু পরেই দেবো, কারণ ঝিঙেটা যদি আগে আগে দিয়ে দিই না, তাহলে একদম গলে যাবে।
এবার যেটুকু ডাল আর বাটির মধ্যে লেগেছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটা দিয়ে আলুটাকে নাড়াচাড়া করতে থাকবো। এটার সবজিটার নাম আমি কী দেবো আমি জানি না, আমি ওরকমভাবে নাম রেডি করে কোনো সময়তেই রান্না করতে পারি না, যা মাথায় আসে সেটাই করি। আলু ঝিঙে দিয়ে মুগ ডালও বলতে পারো, এটাকে তোমরা ডাল হিসেবেও খেতে পারো একটু পাতলা পাতলা করে, আবার তরকারির মতো করেও খেতে পারো। আমাদের যেমন সবারই এটা একটু তরকারির মতো করে একটু ঘন ঘন করে খেতেই বেশি পছন্দ, আমরা সেটাই খাই। আর চাইলে তোমরা এটাকে ডালের মতো করেও খেতে পারো, ভেজ ডালের মতোও লাগে খেতে, কিন্তু এটা কিন্তু খেতে খুব সুন্দর। আর মুগের ডালের মধ্যে একটা হালকা মিষ্টির ভাব আছে, তো যে কারণে এটা একটু মিষ্টি মিষ্টিই লাগে। আমি যদিও এর মধ্যে চিনি ইউজ করি না। এবার ঝিঙেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঝিঙেটা দিয়ে একটুখানি নেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায়। আর এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি, যে কারণে কড়াইটা একটু নড়াচড়া হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তো কড়াইটা একটু বেঁকে গেছে, সেটা সাঁড়াশি ধরে একটু সোজা করে নিতে হবে, তো সেটাই করছি। আর এর মধ্যে যা টুকটাক মশলা দেওয়ার সেটা দিয়ে দেব। মশলাগুলো দিয়ে এটাকে একটু জল দিয়ে ভাপে বসিয়ে দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা চাইলে তোমরা প্রেশার কুকারেও করতে পারো, তাতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তবে কড়াইয়েও যে খুব অসুবিধে হয় তা কিন্তু নয়। এবার আমি দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো। হলুদটা না রান্নায় একটু পরের দিকে দেওয়াই ভালো, তা না হলে হলুদটা ভাজার সময় যদি বেশি পুড়ে যায় রান্নার কালারটা ভালো আসে না। এবার দিচ্ছি একটুখানি আদা আর লঙ্কা বাটা। লঙ্কা এর মধ্যে খুবই কম আছে, মানে কি বলবো, 100 গ্রাম আদা যদি থেকে থাকে তাহলে 4-5টা কাঁচা লঙ্কা আছে, এবং কাঁচা লঙ্কা খুব একটা ঝালও না। এবার দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো। যে জিরের গুঁড়োটা আমি কিন্তু বাড়িতেই বানিয়ে থাকি, তোমরা তো জানো আমি খুব একটা বাইরের মানে গুঁড়ো মশলা কিনি না, সবটাই আমি বাড়িতেই বানাই। তো সেই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে জল দিয়ে দেব, কারণ এটার মধ্যে জল দিয়ে এটাকে একটুখানি স্টিম মানে ভাপে দিলেই এটা কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি বন্ধুরা রান্নাটা তোমাদের ভালো লাগছে, এবং বাড়ির সকলকে খাইয়ে তোমরা কিন্তু একটা ভালো নাম করতেই পারো, আর সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে। তো ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও কী ভালো লাগলো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলো না। আর হ্যাঁ, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখবে তারা তো অবশ্যই ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও। এদিকে দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু আমি যেরকম কষানোর সময় 3বার জল দিই না, ওরমভাবেই 3বার জল দিয়ে এটাকে সিম করে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে এদিকে দেখো এটা বেশ একটা ঘন ঘন হয়ে গেছে। আর এটা যদি তোমরা ঘন ঘনও খেতে চাও সেক্ষেত্রেও কিন্তু এইটুকু জল রাখতেই হবে, কারণ এটা যখন আমি ঢেলে রেখে দেবো যতক্ষণে খাবো ততক্ষণে কিন্তু এটা পুরো জলটা টেনে নেবে। আর এর মধ্যে একটুখানি গরম মশলা দিচ্ছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। তাহলে আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে।